প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতেছো। আর আমাদের বিদ্যালয় কর্তৃক রুটিন অনুযায়ী যে সকল ক্লাসগুলো সম্পন্ন হচ্ছে সেগুলো নিয়মিত অনুসরণ করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত দুইটা ক্লাসে নবম অধ্যায়ের উপর কিছু আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লাসটা সম্পন্ন করব। তোমরা শিক্ষার্থী বন্ধুরা খাতা কলম নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হও। তাহলে আজকের ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর একটা সৃজনশীল অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বিগত ক্লাসগুলো যারা নিয়মিত করছো এবং সূত্রগুলো প্র্যাকটিস করছো তারা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। আর যারা বুঝতে পারো না তারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা করব অনুশীলনী 9.1-এর একটা মেন বইয়ের সৃজনশীল যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। এটা হলো 25 নম্বর অঙ্ক। আমরা গত ক্লাসে 23 নম্বরের অনুরূপ একটা অঙ্ক করে দিয়েছিলাম। এই ধরনের অঙ্কেই 25 নম্বরে আছে, আরও কিছু অঙ্ক আছে, সেক্ষেত্রে আমরা করলে বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। তাই প্রশ্নটা বোর্ডে লেখি। 25 নম্বর অঙ্ক, অনুসরণী 9.1। cos a কে মাইনাস cot a ইকুয়াল 1/x হলে কত বলছে cos a প্লাস cot a এর মান কত নির্ণয় করো। খতে বলছে দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। গতে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cos a। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে যে প্রয়োজনীয় তথ্য জানা প্রয়োজন সেই তথ্যগুলো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। কারণ এই ত্রিকোণমিতির যে মূল কাজটা সেটা হলো অনুপাত নির্ণয়। অর্থাৎ একটা ত্রিভুজ থেকে আমরা যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত, গত ক্লাসে আমি একটা অঙ্ক করে তোমাদেরকে অনুপাতগুলো নির্ণয় কীভাবে করতে হয় সেটা বোঝাচ্ছি। আর আজকে আমাদের অঙ্ক করতে হলে আমাকে জানতে হবে প্রথমে sec থিটা বা sec a, cot a, tan a এই তিনটা অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এর জন্য আমি প্রথমে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা কিন্তু অঙ্কের অংশ না, তোমাদের বোঝার সুবিধার্থে রিভিউ। মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যে কোনো মাপের, এটা আমি সমকোণ শনাক্ত করলাম। তাহলে এটা হলো আমার অতিভুজ, এটা হলো বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু। তা আমাদের প্রথমেই জানা আছে যে কোসেকে সমান কি, কোসেকে অনুপাতটা কিভাবে নির্ণয় করতে হয়। যেহেতু এখানে এ বলছে তাহলে অন্তর্ভুক্ত কোনটা, এটাকে এ শনাক্ত করি, এটাকে বি, এটাকে সি। তাহলে আমি যদি এই উদ্দীপকের আলোকে এটাকে ব্যাখ্যা করি বা বোঝাতে চাই, তাহলে তো আমাদের প্রথমে জানবো আমরা যে কোসেকে অনুপাতটা কিভাবে নির্ণয় করতে হয়। তো তোমাদের অবশ্যই মনে আছে যে কোসেকে আসছে কোথা থেকে, কোসেকের সাথে সাইনের একটা সম্পর্ক আছে। অর্থাৎ সাইনের বিপরীত হলো কোসেকে এবং কোসেকের বিপরীত হলো সাইন এ। তাহলে আমরা যদি খেয়াল করো যে সাইন এ অনুপাতটা কোথা থেকে আসছিল, সাইন এ, সাইন এ ছিল এই বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু আকারে আমাদের আছে বিসি বাই এসি। তাহলে যদি বিসি বাই এসি যদি সাইন এ হয়, তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্কটা কি ছিল, কোসেক এ সমান হলো 1/sin a। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এখন কোসেকে অনুপাতটা কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারছো। যদি এটা বাংলায় রেখে দেই, বিপরীত
বাহু বাই অতিভুজ। তাহলে আমার এটাকে আমি লিখতে পারি কি অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, বিপরীত বাহু। এখন আরেকটা সম্পর্ক জানতে হবে, সেটা হলো কট এ। তাহলে কট এ অনুপাতটা কিভাবে নির্ণয় করতে হয় সেটার জন্য আমার লাগবে টেন এ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা টেন এ সবচেয়ে সহজ অনুপাত বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু যদি আমি ত্রিভুজ থেকে লিখি তাহলে হবে বিসি বাই এবি, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে টেন এর সাথে যখন আমরা পরিচিত হলাম তাহলে কট এ ছিল টেন এর উল্টা, তাহলে টেন এ 1/10a। তাহলে এই অনুপাতের সাহায্যে আমি যদি এখানে লিখি কট এ, সেক্ষেত্রে আমি লিখতে পারি সন্নিহিত বাহু বাই সন্নিহিত বাহু বাই হলো বিপরীত বাহু, বিপরীত বাহু। আর একটার বাকি রইল সেক এ। সেক এ নির্ণয় করার সময় সেক এর জন্য লাগবে তোমার কস এ। তাহলে কস এ সমান হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ যদি হয় তাহলে আমাদের সেক অনুপাতটা আসে কিভাবে, সেক এ সমান 1/cos এ। 1/cos এ মানে হলো অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু। শিক্ষার্থী বন্ধুরা এই 25 নম্বর সৃজনশীল অঙ্কটা করতে হলে আমাকে এই 1, 2, 3 এবং 10 এই চারটা সূত্র জানতে হবে। এই চারটা সূত্রের ব্যবহার এবং চারটা সূত্র যদি একটা ত্রিভুজ থেকে নির্ণয় করতে পারো তাহলে এই 25 নম্বর অঙ্কটা তুমি সম্পন্ন করতে পারবে। এছাড়া কোনোভাবে এটা করা সম্ভব না। একটা জিনিস মনে রাখবা, গণিত কিন্তু মুখস্থ বিদ্যা না। গণিত হলো আমাকে বুঝে শুনে করতে হবে। যদি কেউ চিন্তা করা যায় গণিত মুখস্থ করবা তাহলে কিন্তু তোমার জীবন শেষ। গণিতটাকে সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে বুঝতে হবে, তাহলে তুমি সঠিকভাবে এবং গণিতে ভালো সফলতা অর্জন করতে পারবে। গণিত এবং বিজ্ঞান এই দুইটা বিষয় হলো সম্পূর্ণভাবে যুক্তি নির্ভর এবং বোঝার মাধ্যমে সম্পন্ন করা। এখানে মুখস্থ বিদ্যাটাও খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু এই ত্রিকোণমিতিক অঙ্কটা করতে গেলে আমাকে এই 4টা আর 6টা অনুপাত অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা মুখস্থ করার পরে আমরা যে আমাদের যে উদ্দীপকের যে তথ্য দেওয়া থাকবো সেখান থেকে কিভাবে আমরা নির্ণয় করব সেটা কৌশলগুলো শিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা 25 নম্বরের অঙ্কগুলি করতে থাকি। এর আগে তোমরা খাতায় নোট হিসাবে বা রাফের মধ্যে তথ্যগুলি লিখে রাখো, যখন আমরা অঙ্ক করব তখন এগুলি প্রয়োজন হবে। তো তোমরা চট করে এগুলি লিখে ফেলো, আমি বোর্ড মুছে বাকি কাজটা করব। তো শিক্ষার্থীরা আশা করি এই তথ্যগুলি তুলে ফেলছো। এখন আমরা ক করব। উদ্দীপক যে দেওয়া আছে সেই উদ্দীপকটা সবাই তো বুঝতে পারছো যে কিভাবে নির্ণয় করতে হয়, কারণ আমরা ক্লাস 6, 7, 8 এক বছর অবশ্য তোমরা পড়া থেকে একটু দূরে ছিলাম, তোমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে তোমাদেরকে পাঠের সাথে সংযুক্ত রাখা যায়, শিক্ষা ব্যবস্থাটাকে যেন সচল রাখা যায়। সেজন্য আমরা অনলাইন, তারপরে বিভিন্ন টিভিতেও অনলাইন ক্লাস করতেছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে তোমরা লেখাপড়ার সাথে কন্টিনিউ থাকতে পারো। তাহলে এখানে দেখো যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপক থেকে বলছে, উদ্দীপকে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, বের করতে বলছে কোসেকে প্লাস কটে। তাহলে বীজগণিতের একটা সূত্র ছিল, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এরকম ত্রিকোণমিতিতে অনেকগুলো অবেদ আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, 3টা অবেদ ছিল। এই 3টা অবেদ থেকে আরও যেভাবে সম্পর্কগুলি বের করতে হয় সেগুলি আমি বইও বলে দিয়েছিলাম যে বইয়ে আছে, লিখবা।
এবং শিখবা। তোমরা যদি নির্দেশনা ঠিকমতো পালন করো তাহলে অবশ্যই ভালো করবে, আর অন্যথায় ভালো করতে পারবে না। তাহলে এই অঙ্কটা করতে গেলে এই ধরনের দেখো, এটার সাথে একটা সূত্র ছিল কোসেক স্কয়ার থিটা, এই সূত্রটা লিখে রাখো। কোসেক স্কয়ার থিটা এ বা কট স্কয়ার এ, যেটাই থাকে অনুপাত সেভাবে লিখবা। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। তাহলে এই সূত্রটা আমার লেখার উদ্দেশ্য এখন হয়তো অনেকে বুঝতে পারছো যে কেন স্যার এটা লিখলো। আমি এই সূত্রের সাহায্যে এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে এটাকে আমি লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। তা এই সূত্রটা ব্যবহার করে আমি কর মানটা বের করবো। এখানে দেখো প্লাসের মান বের করতে বলছে, মাইনাসের মানটা দেওয়া আছে। আমি গত ক্লাসেও তো আমার গত ক্লাসটা যদি তোমরা অনুসরণ করে থাকো তাহলে হয়তো অনেকের মনে পড়তেছে যে এই ধরনের তথ্য দেওয়া থাকলে, একটা দেওয়া থাকলে কীভাবে আমি অপরটার মান বের করছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো আজকে উত্তরটা কীভাবে লিখবো সেটা, তাহলে এটা তুমি নোটে লিখে রাখতে পারো। আর আগে বলছি, যখন গণিত করব আমরা, যখন যে কাজটা করব সেই ক্ষেত্রে মার্জিনে একটা কালার পেন্সিল নিবা, লাল নীল সবুজ যে কোনো কালার একটা পেন্সিল নিবা, পেন্সিল দিয়ে সেই নোটটা পাশে লিখে রাখবা। তখন পরে যখন তুমি নেক্সট টাইম সৃজনশীল করবা অথবা রিভিশন দিবা, তখন এই নোটগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এখান থেকে আমি কিভাবে অঙ্কটা সম্পন্ন করছিলাম। আর এই কাজটা যখন তুমি নিজে নিজে আত্মস্থ করতে পারবা, তখনই তুমি গণিতে ভালো হয়ে যাবা। এছাড়া লাইন টু লাইন পয়রা দেখা লেখা ভালো করা সম্ভব নয়। এই জন্য আমরা চেষ্টা করবো যে প্রথম যে অঙ্কগুলো করবো, অর্থাৎ আমাদের যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইটাকে লাইন টু লাইন বুঝে খাতায় লিখতে। তারপরে যখন আমরা পরবর্তীতে অতিরিক্ত সৃজনশীল করব, বিভিন্ন বোর্ড প্রশ্ন করব, শীর্ষ স্কুলের প্রশ্নগুলো সমাধান করব, তখন এই ব্যাখ্যাগুলি তোমাকে অনেকটা সহায়তা করবে। তো শিক্ষার্থীরা চলো আমরা কর উত্তরটা লিখি। তোমরা এই সূত্রটা খাতায় লিখে ফেলো, এটা দিয়ে আমরা কর কাজটা করবো। কথা আমি শুরু করি। ক দেওয়া আছে, প্রথমে লেখো, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তাহলে আমরা এখন দিয়ে আমরা জানি, সরাসরি লিখে ফেলো, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে বা দিয়ে সূত্রটা বঙ্গাও, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। তাহলে বা দিয়ে দেখো এই মাইনাসের মান প্লাসের মানটা আমার বের করতে হবে। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান এই মাইনাসের মানটাকে আমি 1/, লিখে ফেলি কোসেক এ মাইনাস কট এ। তা কেন ভাগ হয়েছে এটা তো সবাই বুঝি, যে আমরা যেহেতু দুই মনে করে এরকম থাকে এ এক্স ইকুয়াল সি বা বি, তাহলে এক্স এর মান যদি বের করতে চাই তাহলে সি বাই এ, অর্থাৎ এই পাশে চলকের সাথে যে পদটা গুণ আকারে থাকলে, চলকের সাথে যখন কোনো পদ গুণ সংখ্যা বা সহগ আকারে থাকে তখন সেটা সমানের পরে গিয়ে ভাগ হয়ে যায়। এটা আমরা ক্লাস 6-7 বীজগণিতের যে সমাধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে আমরা জানছি যে একটা সমীকরণ এর উভয় পক্ষে আমরা সমান সংখ্যক রাশি যোগ করতে পারি, সমান সংখ্যক রাশি বিয়োগ করতে পারি। আর সমানের এক পক্ষ থেকে যদি অপর পক্ষে কোনো রাশি বা পদ স্থানান্তর হয় তখন চিহ্ন পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে সেই কাজটা দেখো, এখানে দুইটা পদ গুণ আকারে আছে, আমরা এই পদটার মান বের করবো, তো এটা ভাগ হয়ে গেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার মান বসায় দিই, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1/x। তাহলে 1/x যদি হয় তাহলে আমাদের নিয়মটা দেখো যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি ভগ্নাংশটাকে আমরা গুণ করি তাহলে ভগ্নাংশটা উল্টা যায়, উল্টা গেলে এখানে আসবে কি 1x/1। এখানে হর ছিল 1/x, তারপরে এটার সাথে এটা ভাগ আকারে আছে, ভাগের জায়গায় গুণ চিহ্ন হচ্ছে, তাহলে হয়ে গেছে কাজটা। তাহলে বা দিয়ে যদি আমি লিখি তাহলে কোসেক এ
প্লাস কট এ ইকুয়ালস এক্স। অতএব কোসেক এ প্লাস কট এ সমান এক্স, এটাই নির্ণয় মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা ভালো মতো বুঝতে পারছো, এবং এই ধরনের কোনো অঙ্ক যদি পরবর্তী সময় থাকে তাহলে তোমরা এটা ভালো মতো সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 2 3 4 5 এই 6, মোটামুটি 5-6 লাইনের মধ্যে ক উত্তরটা সম্পূর্ণ হয়েছে। তোমরা এই ধরনের উদ্দীপক যদি ভবিষ্যতে কোথাও পাও তাহলে আশা করি চট করে করে ফেলতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা খ অঙ্কটা করি। তোমরা ইতিমধ্যে ক উত্তরটা খাতায় তুলে ফেলছো আশা করি, আর বাকিটা আমরা খতে করি। দেখো খতে কি বলছে, খতে বলছে দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা আমার এই তথ্য থেকে সম্পন্ন করতে হবে। তো দেওয়া আছে, যে লিখি আমরা, দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1 বাই x, এবং আমরা যে মাত্র প্রমাণ করলাম যে ক হতে পাই। এই তথ্যটা আমরা জানি সৃজনশীলে যখন আমরা একটা রাশির কাজ করি তখন একটা থেকে আরেকটা সাহায্য নিতে পারি, ব্যবহার করতে পারি। cot a ইকুয়াল x। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা অথবা এটা, এই দুইটা সমীকরণ থেকে আমাকে sec এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই কতে যে সিদ্ধান্তটা পাইলাম সেটা দিয়ে আমরা কাজটা করব, কারণ এটা প্লাসের আছে এবং ভগ্নাংশ মুক্ত। তাহলে আমরা দেখো কিভাবে করি। এই একটু আগে যে আমি কাজটা করছিলাম সেটা আশা করি সবার খাতায় আছে, তোমরা খাতাটা উল্টালে বুঝতে পারবা যে কোসেকে কিভাবে আমরা বানাইছিলাম। কোসেকে কোথায় থেকে আসছিল, 1 বাই সাইন এ, প্লাস কটে কিভাবে আসছিল, cos a বাই সাইন এ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি লিখে দিই এখানে যে কোসেক এ ইকুয়াল হলো 1 বাই সাইন এ, আর cot a ইকুয়াল cos a বাই সাইন এ। এই দুইটা সূত্র প্রয়োগ করছি এখানে। তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা এটা লসাগু করব। তাহলে সাইন এ, সাইন এ লসাগু করলে দেখো এটার হর সাইন এ, এটার হরও সাইন এ, এই জন্য লসাগু হচ্ছে সাইন এ। এবার সাইন এর দ্বারা সাইন এ কে ভাগ করলে ভাগফল হয় 1, 1 কে 1 দ্বারা গুণ করলে প্লাস 1 ই হয়। তাহলে এখানে প্লাস চিহ্ন যেটা থাকবে সেটা দিবা, একই কথা। তাহলে এখন হবে cos a ইকুয়াল x। এবার করব কি, আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। তারপরে যদি দুইটা পক্ষকে বর্গ করি তাহলে আমি লিখতে পারি 1 প্লাস cos a বাই sin a হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। এখানে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে। যদি বর্গ করে, এই যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে আমি হর উলবের উপর লিখে ফেলি আলাদা করে, তাহলে cos a হোল স্কয়ার, নিচে আছে sin স্কয়ার a ইকুয়াল x স্কয়ার। এখন শিক্ষার্থীরা, আমি এই sin স্কয়ার এর আরেকটা সূত্র আছে, সেটা লেখো যে sin স্কয়ার a ইকুয়াল হলো 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে 1 মাইনাস cos স্কয়ার a সমান হলো sin স্কয়ার a। তাহলে আমি এটাকে সূত্রটা ভাঙিয়ে দিই। তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, আর এখানে আছে 1 প্লাস cos স্কয়ার a, এটা cos cos ইকুয়াল x স্কয়ার, সরি এটা হবে হোল স্কয়ার। এবার শিক্ষার্থীরা কি করব, আমরা এই নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব আর উপরটাকে ডবল লিখব। তাহলে আমি উদ্দীপকের প্রশ্নটা মুছে ফেলি, কারণ এটা সবার বইয়ে আছে। শুধু মনে রাখবো আমরা কি কাজটা করব, আমরা বই দেখে বাকি আবার সম্পন্ন করতে পারবো। তাহলে আমি এখান থেকে যদি বা দিয়ে লিখি, বা 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a, এটা উৎপাদক করছি। উৎপাদকে a স্কয়ার থাকলে কি লিখতে পারি, a ইন্টু a। তাহলে নিচে সূত্রটা লেখো, উৎপাদকের যে সূত্রটা আছে 1 প্লাস cos a
ইন্টু 1 মাইনাস কস এ, আর এখানে আছে তো শুধু এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এই পদ আর এই পদ বাদ হয়ে যায়, তাহলে থাকে উপর থাকে 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ ইকুয়াল থাকে এক্স স্কোয়ার। এখন শিক্ষার্থীরা আমরা এখানে করব কি যোজন বিয়োজন করব। এটা প্রমাণের খাতিরে যেহেতু আমাদের বের করতে হবে sec, এই জন্য আমরা এটাকে যোজন বিয়োজন করব। এই পর্যন্ত আমি মুছে ফেললাম, আশা করি সবাই লিখতে পারছো। বাকি কাজটা দেখো আমরা কিভাবে যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজনের সিস্টেমটা কি সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। এটা যোজন বিয়োজনের নিয়মটা দেখো, যদি মনে করো একটা চলক এরকম থাকে যে a বাই বি ইকুয়াল টু সি, সাপোজ তো আমি দিয়ে একটা ভগ্নাংশ বুঝাইলাম, তাহলে যোজন বিয়োজন হবে a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস 1 সি মাইনাস 1, এটার নাম হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন। তাহলে শিক্ষার্থীরা আশা করি যোজন বিয়োজন সম্পর্কে তোমরা ধারণা পাইছো। তাহলে কি ঘটনা ঘটলো, হর যোগ লব, আবার হর না সরি হ্যাঁ এখানে খেয়াল করো, মানে উপরেরটার সাথে নিচেরটা এসে যোগ হবে, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, এটাই আমাদের যোজন বিয়োজনের সিস্টেম। তাহলে সেই সিস্টেম মতো আমি এটাকে করি। দেখো উপরে আমার কি আছে 1 প্লাস কস এ, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করি 1 মাইনাস কস এ। তাহলে ঠিক এখানেও দেখো এক্স স্কোয়ারের নিচে আসিল 1, তাহলে 1 প্লাস করলাম। তাহলে এখানে আবার উপরেটা লিখলাম 1 প্লাস কস এ মাইনাস 1, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এটা প্লাস হয়ে যাবে কস এ। এখানে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে আমি লিখবো কি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি যোজন বিয়োজন সম্পর্কে মোটামুটি ধারণা পাইছো। পরবর্তীতে যখন আমরা আরো অঙ্ক করব তার আরো বিশদভাবে বুঝাবো, এবং আমাদের 11 অধ্যায় একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের ব্যাপারে আরো বিস্তারিত করব। তখন তুমি যোজন বিয়োজন একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত মনে রাখবা যে উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে, উপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। এখানে বিশেষ করে এটা খেয়াল করো যে এক্স স্কোয়ারের হর কত 1, এখানে এক্স স্কোয়ারের সাথে প্লাস 1, এক্স স্কোয়ার থেকে মাইনাস 1, এটাই যোজন বিয়োজন। তো শিক্ষার্থীরা খেয়াল করো উপরে কি হচ্ছে cos এ প্লাসের cos এ মাইনাসের কাটাতে তাকে উপরে শুধুমাত্র 2, আর নিচে কি আছে 1 প্লাসের 1 মাইনাসের কাটাতে থাকে 2 cos এ, 2 cos এ, আর এখানে যা আছে তাই থাকে। এবার দেখো উপরে 2 নিচে 2 কাটা যায়, তাহলে তো শুধু cos এ ইকুয়াল থাকে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে 1 বাই cos a সমান আমরা জানছিলাম কি sec a, তাহলে sec a সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, অতএব sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটা তোমরা সঠিকভাবে বুঝতে পারছো, এবং এই ধরনের অঙ্ক যদি থাকে সেকে থাকুক বা যে অনুপাত্র দেওয়া থাকুক সেটাই পর্যায়ক্রমে ধাপে ধাপে সম্পন্ন করবো, তাহলে ফল পাবো। আমাদের খতে এই প্রমাণটাই করতে বলছিল যে দেওয়া তথ্যের সাহায্যে কিভাবে আমরা সেকে সমান এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 বের করবো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চট করে এটা তুলে ফেলো, আমরা গ নম্বর অঙ্কটা করতে থাকবো, কারণ আমাদের ক্লাসের যে নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে আমাদের ক্লাসগুলো সম্পন্ন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি খ অঙ্কটা খাতায় তুলতে পারছো। এবার আমরা গতে চলে যাই। গ অঙ্কটা করতে গেলে আবার খটা লাগবে, কারণ উদ্দীপকের যে মানটা আছে সেটা থেকে আমরা করবো। তাহলে গ শুরু করি। খ হতে পাই sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন শিক্ষার্থী বন্ধুরা আমার এটা থেকে বের করতে হইব tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু cosec a। তাহলে যদি এখন আমি অঙ্কটা করার জন্য ত্রিভুজ আঁকি,
একটা ত্রিভুজ বিবেচনা করি, যে ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণটা হলো এ কোণ। তাহলে এখানে আমি এ কোণ দিলাম, আমার বি কোণটা সমকোণ দিলাম, তারপরে এখানে সি দিলাম। তাহলে সেকের যে অনুপাতটা সেটা সবার মনে আছে, সেকের অনুপাতটা কি ছিল? অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে তাহলে আমি যদি এটা থেকে লিখি, তাহলে এখানে এ কোণের জন্য অতিভুজ সমান হলো x² + 1 এবং এ কোণের জন্য সন্নিহিত বাহু সমান x² - 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গতে যে প্রমাণগুলো আছে tan এবং cot, সেই tan এবং cot বের করতে হলে আমার বিপরীত বাহু জানতে হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখি, অতএব বিপরীত বাহু সূত্রটা আমরা আগে ক্লাসে লিখে দিয়েছিলাম যে বিপরীত বাহু সমান কি? √ অতিভুজ স্কয়ার বিয়োগ লব সন্নিহিত বাহু, অতিভুজ স্কয়ার মাইনাস সন্নিহিত বাহু হোল স্কয়ার। এই অনুযায়ী আমরা মানগুলো বসাই। তাহলে অতিভুজ স্কয়ার বলতে x² + 1 হোল স্কয়ার মাইনাস x² - 1 হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা সূত্র আছে, আমাদের বীজগণিতের একটা সূত্র আছে, 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তো এই সূত্রের আলোকে আমি যদি এটাকে লিখতে চাই, তাহলে এখানে a ধরতে পারি মনে মনে x² আর b ধরতে পারি 1। তাহলে এটাকে আমি লিখতে পারি √4x² * 1। তাহলে আমার ফলটা কি দাঁড়াচ্ছে? এটা বর্গমূল করলে 2x। বা আরেকটা লাইন যদি বাড়ায় লিখি আমি, তাহলে হতে পারে 4x²। তাহলে 4x² এর বর্গমূল হলো 2x। অতএব বিপরীত বাহু ইকুয়াল হলো 2x, অর্থাৎ এটার মান আমি পেয়ে গেলাম 2x। এখন আমার এই ত্রিভুজের উদ্দীপকের যে ত্রিভুজটা আছে, সেখান থেকে আমি এক কোণের অন্যান্য অনুপাতগুলো বের করি। আমার এক কোণের জন্য লাগবে, সুতরাং tan a সমান কি পাইতে পারি? দেখো সবাই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হলো tan, এবং cot a সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। cot এর যে অনুপাতটা আছে আমাদের সেটা লিখবো যে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু সমান cot এবং বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হলো tan। তাহলে আমাদের বাম পক্ষ পাইলাম। আর sec এর মান অলরেডি দেওয়া আছে, cosec এর মানটাও বের করে ফেলি। cosec a সমান হলো sin এর উল্টাতে, sin ছিল আমাদের কি? বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে শিক্ষার্থীরা, এখন আমাদের তিনটা তথ্য দেওয়া আছে, আমরা এবার বাম পক্ষ দিয়ে কাজ করি। মুছে ফেলি উপরের অংশটা। বাম পক্ষে দেওয়া আছে tan a + cot a ইকুয়াল টু tan এর মানটা বসাই 2x বাই x² - 1 প্লাস cot এর মানটা বসাই x² - 1 বাই 2x। তাহলে এখানে লসাগু করি, থাকে হলো 2x * x² - 1। তাহলে আগের মতোই ভাগ করো, ভাগ করলে হয় 2x * 2x প্লাস x² - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2x * x² - 1। তাহলে 4x² প্লাস, এটা সূত্র ভাঙায় দিলে হচ্ছে আমার x² হোল স্কয়ার মাইনাস 2 * x² * 1 প্লাস 1 স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই লাইনগুলি মুছে ফেলি, তাহলে আমার বোর্ডটা পরিষ্কার জায়গা হবে। তাহলে এখানে আমার নিচে যা আছে তাই থাকলো, 2x * x² - 1, উপরে থাকছে 4x² প্লাস x⁴ মাইনাস 2x² প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি x⁴ প্লাস 2x² প্লাস 1 বাই 2x * x² - 1। এবার আমরা ডান পক্ষ করব। এর মধ্যে তোমরা অঙ্কটা খাতায় তুলে ফেলো, আমরা মুছে ফেলবো নিচের অংশটা। তাহলে এটাকে যদি আমি
আরো গুণ করি, দেখো কি হয়। এটা থেকে যদি আবার সূত্র বানাইতে চাই তাহলে হইতেছে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, নিচে যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে যদি আরো বড় করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই থাকে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি যদি এটাকে আলাদা আলাদা করে লিখি তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো যে এটাকে তো আবার কি আসছিল মানটা অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে এটার পরিবর্তে আসছে কি কুসেকে। আর এটা তো ডাইরেক্ট আমরা সেকে প্রমাণিত করছি। এটা যদি আমি প্রশ্নের সাথে মিলিয়ে লিখি তাহলে সেকে ইন্টু কুসেকে, তাহলে এটা আবার প্রমাণিত হয়ে গেল, সমান হলো ডান পক্ষ। ডান পক্ষে আমাদের এটাই ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরের লাইনগুলো সবটাই ঠিক মতো বুঝতে পারছো, কারণ সেকে এবং কুসেকের মানটা আমরা অঙ্কটা করা শুরুতেই নির্ণয় করে নিয়েছিলাম। তাহলে ওই আলোকে বা ওইটার অনুসারে আমি এটার পরিবর্তে কুসেকে এবং এটার পরিবর্তে সেকে লিখতে পারছি। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো তোমরা অঙ্কটা খাতায় তুলে ফেলো, এটা বাসায় কয়েকবার করবা, তাহলে এটা ভালো মতে বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বাসায় মনোযোগ সহকারে অঙ্কগুলো সম্পন্ন করবা এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। আর কোনো অঙ্ক যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনুশীলনীর অন্যান্য অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করতে থাকো। খুদা হাফেজ।